হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাসের ভিতর থেকেও রক্ষা করে ভালো রেখেছেন, সেজন্য। আর সেই সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজ অনলাইন ক্লাস আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যাতে করোনাকালীন সময়ে পড়ালেখা থেকে পিছিয়ে বা দূরে ছিটকে না যাও, এজন্য আমাদের অনলাইন কার্যক্রম চালু করা হয়েছে। আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমরা সবাই উপকৃত হচ্ছ। সো আজকে আমি অনলাইন ক্লাসে চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অন বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব শিক্ষা পাঠে বা শিক্ষা বিষয় তথ্যে। আমরা আজকে চ্যাপ্টার 7 এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অনের 7 অধ্যায় দর বিশ্লেষণের ক্লাস নম্বর 3 নিয়ে আলোচনা করব। এখন দর বিশ্লেষণের বলতে কি বোঝায় সেটা একটু আমি ধারণা দিই। দর বিশ্লেষণ বলতে বোঝায় কোনো মালামালের দাম বা পরিমাণে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, যেটা সেটা হচ্ছে দর বিশ্লেষণ, অর্থাৎ দাম দর নিয়ে বিশ্লেষণ করা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দর বিশ্লেষণের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সো এখন চলে যাই আমরা যে গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই গাণিতিক সমস্যাটাই। আমরা আজকে একটি বিম তৈরি করতে কি পরিমাণ মালামাল লাগে তার পরিমাণটা বের করব, অর্থাৎ সেই পরিমাণ মালামালের তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয় সেই বিষয়ক আলোচনা নিয়ে শুরু করব। তাহলে আমরা শুরুতে দেখে নিই কিভাবে অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু খেয়াল করি। 25 সেন্টিমিটার গুণ 37.5 সেন্টিমিটার আকারে 3 মিটার লম্বা একটি আরসিসি বিমে 1:2:4 অনুপাতে কি পরিমাণ সিমেন্ট বালি খোয়া লাগবে এবং এমএস রড 2.5% ব্যবহার করা হয়েছে, তাহলে এমএস রড কি পরিমাণ লাগবে। তাহলে আমরা এখন যদি এই ডাস্টারটাকে একটি বিমের সাথে কল্পনা করি, তাহলে আমরা একটু খেয়াল করি, অর্থাৎ ডাস্টারের ফিগারটা কেমন হবে। এখানে আমি বলছি 25 সেন্টিমিটার গুণ 30 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ ডাস্টারটা যদি আমরা এরকম ভাবে, অর্থাৎ বিমটা যদি আমরা এরকম ভাবে আসি ধরে নিই, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত যে মাপটা সেটা আছে আমাদের 25 সেন্টিমিটার, অর্থাৎ এই থেকে এই দিক বরাবর, অর্থাৎ আমার দুই আঙ্গুলের মাঝখানে যে দূরত্বটা সেটা আছে আমাদের 25 সেন্টিমিটার। আমি বলেছি প্রথম আগে আমরা এটা ক্রস সেকশন আঁকার চেষ্টা করি। এখানে 25 বলতে এটা বোঝায় আর 37.5 বলতে বোঝায় এটা, অর্থাৎ প্রথম মাপটা সবসময় অনুভূমিক বা হরিজন্টাল বরাবর হয়, দ্বিতীয় যে মাপটা হয় সেটি সব সময় গভীরতা অর্থাৎ ভার্টিক্যালি হয়ে থাকে। এবার আমাদের লম্বা বলা হয়েছে আমাদের এখানে 3 মিটার লম্বা, অর্থাৎ এখান থেকে শুরু করে ডাস্টার এই পর্যন্ত, অর্থাৎ লম্বা 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা লম্বা অর্থাৎ দৈর্ঘ্য উচ্চতা দেখাইতে পারি না। তো আমরা এখানে ধরে নেই লম্বা আছে আমাদের এখান থেকে শুরু করে ঠিক এই পিছন দিকে, অর্থাৎ এটা যদি ক্রস সেকশন হয়, অর্থাৎ এটা যদি ক্রস সেকশন হয়, অর্থাৎ এর পিছন দিক, অর্থাৎ দেয়ালের পিছন দিক, অর্থাৎ বোর্ডের পিছন দিক বরাবর চলে গেছে আমাদের লম্বার পরিমাণটা। তাহলে আমাদের এখানে এইটা পাচ্ছে আমাদের বি এর মান, এইটা পাচ্ছে আমরা এইচ এর মান, অর্থাৎ লম্বা অর্থাৎ এল সমান আমাদের এখানে দেওয়া আছে 3 মিটার। তাহলে এট ফার্স্ট আমাদের বের করে নেওয়া লাগবে কি আরসিসি কাজের পরিমাণ, অর্থাৎ বিমটি তৈরি করতে কি পরিমাণ আরসিসি আছে সেটা আমাদের বের করে নিতে হবে।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে যাব এখন সমাধানে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরসিসি কাজের পরিমাণ বের করতে গেলে আমরা এখানে লিখছি কি n গুণ l গুণ b গুণ h, অর্থাৎ nl bh। n বলতে কি আমাদের এখানে n বলতে আমাদের বোঝায় সংখ্যা, অর্থাৎ এখানে বিমের সংখ্যা কয়টি, অর্থাৎ বিমের সংখ্যা আমরা জানি এখানে আমাদের বিমের সংখ্যা কয়টি, এখানে n সমান সমান একটি, যেহেতু আমরা একটি বিমের কথা বলছি, যদি আমাদের বলতে এমন 5টি বিম তৈরি করতে কি পরিমাণ সিমেন্ট বালি খাওয়া লাগবে, তাহলে আমরা n সংখ্যক হইতে আমাদের এখানে 5টা। এবার l, অর্থাৎ l সমান সমান আমাদের এখানে টোটাল বিমটা কত মিটার লম্বা, তাহলে এখানে আমাদের দেওয়াই আছে 3 মিটার লম্বা, অর্থাৎ l সমান সমান 3 মিটার গুণ এখানে আমরা b লিখছি, অর্থাৎ b সমান সমান কি হবে, অর্থাৎ b বলতে কি ব্রেড, অর্থাৎ বিমটার প্রস্থ কত। আমি এখানে বলছি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ দুই আঙ্গুলের মাঝখানে, অর্থাৎ অনুভূমিক যে মাপটা ছিল আমাদের বিমের, সেটা আছে আমাদের কত ছিল 25 সেন্টিমিটার, এটা ছিল আমাদের 25। তাহলে এখানে 25 সেন্টিমিটার উপরের মাপটি আমি লিখছি মিটারে, তাহলে নিচের মাপটি অবশ্যই কি হবে, আমাদেরকে মিটারে কনভার্ট করে নিতে হবে। এখন সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমরা কি করি, সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমরা 100 দ্বারা ভাগ করি। তাহলে 25 সেন্টিমিটারকে যদি আমি মিটারে পরিণত করি, অর্থাৎ 25 ভাগ 100 সমান সমান হয় 0.25 মিটার। এই সমান সমান আমাদের কি আছে 37.5 সেন্টিমিটার। তাহলে ঠিক একই ভাবে এটাকেও সেন্টিমিটারকে আমাদের কনভার্ট করে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে 37.5 সেন্টিমিটার, এটা 100 দ্বারা ভাগ দিলে পাই 0.375 মিটার। তাহলে আমরা nl bh পাইলাম, তাহলে এখানে b হবে কি আমাদের 0.25, এটা হবে 0.375। এবার এখানে এই একটা মিটার, এই একটা মিটার, এই একটা মিটার, তাহলে একক কি হবে ঘন মিটার। এখন আমাদের এটা গুণ করলে আমরা আরসিসি কাজের পরিমাণ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে ক্যালকুলেটরে ব্যবহার করে ক্যালকুলেটর গাণিতিক পদ্ধতিটা শিখে নাও। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, প্রথমে আছে 1 গুণ 3 গুণ 0.25 গুণ 0.375 ইকুয়াল পাই 0.281। এখানে 0.281 না লিখে 0.28 বা 0.28 এই পর্যন্ত লিখলে না, 0.28 মিটার কিউব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে আরসিসি কাজের পরিমাণ পাইলাম কি 0.28 মিটার কিউব। এবার এটা তো বললাম আমরা শুকনো বিমটার আকার, অর্থাৎ বিমে পরিণত করার পর আমাদের কতটুকু আয়তন আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিমটি দেখে আমাদের মনে হচ্ছে যেটা সেটা বাহ্যিক আয়তন পাইছি। এবার আমাদের এটা বাজার থেকে তো আমরা মশলাগুলো কিনে থাকি শুকনো বালি, শুকনো সিমেন্ট আর খোয়াত থেকে আমরা শুকনো কিনে, তাহলে আমাদের এটা এখন শুকনো আয়তন বের করে নিতে হবে। শুকনো আয়তন, তাহলে শুকনো আয়তন কি হবে 0.28। আমি আগেও বলেছি, পূর্বের পাঠেও বলেছি, শুকনো আয়তন বের করতে গেলে আমাদের আরসিসি কাজে 1.5 গুণ দেওয়া লাগে, সিসি কাজে 1.5 গুণ দেওয়া লাগে, প্লাস্টারের কাজে 1.5 গুণ দেওয়া লাগে, একমাত্র 0.35 দেওয়া লাগে। ইটের গাঁথুনির কাজের পরিমাণে মশলার পরিমাণ বের করতে গেলে 0.35 দ্বারা গুণ দেওয়া লাগে, আর বাদ বাকি সব কাজে আমরা 1.5 গুণ দিব। ঘন মিটার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাব মালামালের অনুপাত অনুযায়ী মালামালের পরিমাণ বের করার। অনুপাত আমাদের দেওয়া আছে কত, 1:2:4। এবার তাহলে আমাদের কি হবে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, অর্থাৎ এখানে 1 2 4 বলতে কি বোঝায়, 1 অর্থাৎ c
সিমেন্টের দানা সবথেকে সূক্ষ্ম, বালির দানা তার থেকে একটু মোটা, ক্ষয়ের পরিমাণ আর একটু বড়। অর্থাৎ এখানে অনুপাতটাও ঠিক একই ভাবে হবে। অর্থাৎ প্রথম থেকে সিমেন্ট যেটা পরিমাণ কম থাকে, যেটা দানাটাও সূক্ষ্ম বা ছোট, এরপর বালির পরিমাণ অর্থাৎ বালি মধ্যম আকৃতি, তাই এখানে বালির আয়তনটা বা অনুপাতটাও মাঝে রাখা হয় এবং ক্ষয়ের অনুপাত এবং ক্ষয়ের পরিমাণটা বেশি থাকে, তাই ক্ষয়ের আমরা বেশি ইউজ করে থাকি, যেটা মিক্সিং এর জন্য খুব ভালো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে অনুপাতগুলো যোগ করলে আমরা কি পাই? 7। অর্থাৎ টোটাল এখানে কাজের অনুপাত পেলাম 7। এবার 7 এর ভিতরে 1 অনুপাত ছিল আমাদের সিমেন্ট, 2 অনুপাত ছিল বালি এবং 4 অনুপাত ছিল খোয়া। তাহলে ঠিক একই ভাবে আমরা সিমেন্ট, বালি, খোয়া নির্ণয় করে নিব। সিমেন্ট টোটাল আমাদের কাজের পরিমাণ ছিল 0.42 গুণ কত এর ভিতরে 1 অনুপাত, সিমেন্টের ভিতরে 7 অনুপাত, টোটাল অনুপাত সংখ্যা ছিল 7, তার ভিতরে 1 অনুপাত ছিল আমাদের সিমেন্ট। এবার আমাদের এই এককটা আসলে যেটা এটা ঘনমিটার আছে, এটা কি 7 দিয়ে ভাগ দিলে আমরা ঘনমিটার आंसर পাবো, কিন্তু আমরা বাজার থেকে সিমেন্ট কিনে থাকি বস্তায়, অর্থাৎ 1 ঘনমিটার সমান 30 বস্তা সিমেন্ট হয়ে থাকে। তাহলে এখানে যত বার ঘনমিটার আসবে সেটা বস্তায় পরিণত করতে গেলে আমাদের অবশ্যই 30 দ্বারা গুণ দিয়ে নিতে হবে। অর্থাৎ 1.8 ব্যাগ, 1.8 ব্যাগ। বাজার থেকে আমরা দশমিক আকারে ব্যাগ আকারে সিমেন্ট কিনতে পারি না, তাহলে এটা অবশ্যই আমাদেরকে রাউন্ড ফিগার পরিণত করতে হবে, অর্থাৎ 2 ব্যাগ সিমেন্ট লাগবে, অর্থাৎ 2 বস্তা সিমেন্ট। এরপর আছে কি আমাদের বালি। 0.42 গুণন 2/7, অর্থাৎ টোটাল কাজের পরিমাণ ছিল আমাদের 42.42, যার 7 অনুপাতের ভিতরে 2 অনুপাত ছিল বালি। বালি আমরা বাজার থেকে ঘনমিটারও পাওয়া যায়, ফিটাও কেনা যায়, তবে আমরা ঘনমিটারে বের করে রাখলে আমাদের আপাতত কাজ হয়ে যাবে, কারণ আমাদের এককগুলো বইয়ে ঘনমিটারে কনভার্ট করা আছে। দশমিক 12 ঘনমিটার বালির প্রয়োজন। তাহলে একটি বিম তৈরি করতে 3 মিটার লম্বা, 25 সেন্টিমিটার প্রস্থ এবং 37.5 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটি বিম তৈরি করতে সিমেন্ট লাগবে 2 ব্যাগ, বালি লাগবে 0.12 ঘনমিটার। এবার আছে আমাদের খোয়া। এখানে টোটাল কাজের পরিমাণ ছিল আমাদের 0.42, এবার 7 অনুপাতের ভিতর 4 অনুপাত ছিল খোয়া এবং যত এটা দিলে আমাদের কি টোটাল এইটুক করলে আমরা পাবো ঘনমিটার। এবার 1 ঘনমিটার খোয়া তৈরি করতে গেলে বা 1 ঘনমিটার খোয়া পেতে আমাদের 320 খানা ইট লাগে। তাহলে এখানে আমি যদি 320 দিয়ে গুণ দিই তাহলে আমাদের ইটের সংখ্যা বের হয়ে যাবে। যেহেতু আমরা বাজার থেকে কিনবো তাহলে আমরা কি 320 দিয়ে ইটের পরিমাণ বের করে নিব। ছিয়াত্তর 7.8 প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে সিমেন্টের পরিমাণ পাইলাম 2 ব্যাগ, একটি বিম তৈরি করতে লাগবে বালির পরিমাণ পাইলাম 0.12 ঘনমিটার এবং খোয়া পাইলাম, খোয়ার জন্য ইট লাগবে আমাদের 77টি। এবার আমাদের বিম তৈরি করতে মেইন যে উপাদান, একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল সেটা কি এমএস রড, অর্থাৎ মাইল্ড স্টিল রড। মাইল্ড স্টিল রডের পরিমাণটা আমরা এখন বের করে দেখাবো। এখানে মাইল্ড স্টিলের রডের পরিমাণ আমি দিয়েছি 2.5%, এটা 2% হতে পারে, 1.8% হতে পারে, 1.25% হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা বইতে যেটা কোশ্চেনে যেটা দেয়া থাকবে ঠিক ওই অনুযায়ী অঙ্ক করে চলে যাবা। তাহলে এখানে 2.5% অর্থাৎ 2.5% এমএস রড। এবার আমাদের টোটাল কাজের পরিমাণ ছিল কি 0.28 ঘনমিটার। শুকনো মশলা আয়তনে আসার আগে আমাদের আদ্র যে আয়তনটা ছিল, রড বাজার থেকে কেনা পরেও ঠিক যেরকম থাকে, বিম তৈরি করার পরেও ঠিক একই রকম থাকে, রডের কোনো চেঞ্জ হয় না। তাই আমরা এখানে রডের ক্ষেত্রে শুকনো আয়তন লাগবে না, অর্থাৎ আমাদের মেইন যে আয়তন ছিল সেই আয়তনের সাথে কম্পেয়ার করে আমাদের রডের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি, শুকনো আয়তন বাদে আদ্র আয়তন কত ছিল, অর্থাৎ বিম বাহ্যিকভাবে দেখলে আমাদের আয়তন যেটা ছিল সেটা দিয়ে করতে হবে। তাহলে সেখানে আমাদের আয়তন ছিল 0.28 এর 2.5%, যেহেতু রড ব্যবহার করা হয়েছে তাই 2.5% ভাগ 100,
এই পার্সেন্ট মানে কি সবসময় 100 দ্বারা ভাগ দিতে হয়, অর্থাৎ 100 এর ভিতরে 2.5% রড আছে, 100 এর ভিতরে 2.5% রড আছে, তাহলে কি দেব আমি 100 দ্বারা ভাগ দেব। এবার আমাদের এইটা দিলে আমাদের ঘনমিটার চলে আসবে, এবং 1 ঘনমিটার রড সমান আমরা জানি 7850 কেজি। এখানে আমরা যদি 7850 দ্বারা গুণ দিই তাহলে আমাদের এককটা কেজিতে চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি করব, উপরের যে সংখ্যাগুলো আছে সব গুণ দেব, লাস্টে 100 দ্বারা ভাগ দেব, তাহলে আমাদের রডের সংখ্যা রড কেজিতে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে 2.5% রড ব্যবহার করলে 54.95 কেজি রড লাগে, সেটা আমি রাউন্ড ফিগার করে নিলাম। 55 কেজি রড প্রয়োজন, অর্থাৎ বিমটি তৈরি করতে গেলে আমাদের 55 কেজি রড লাগবে, 0.12 ঘনমিটার বালি লাগবে, 2 ব্যাগ সিমেন্ট লাগবে, এবং ইট লাগবে আমাদের 77টি। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। এখন আমাদের কোশ্চেনে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতে পারে, পরীক্ষাতে যে ঠিক এটাই আসবে এরকম কোনো কথা না, এটা তোমাদের বইয়ের একটা টপিকস আমি আলোচনা করছি, এরকম নতুন নতুন টপিকস আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে 25 সেন্টিমিটারের জায়গায় তোমাদের বইয়ের ক্ষেত্রে সাধারণত বিমের প্রস্থ 25 আর 30 আসতে পারে, এখানে 37.5 এর পরিবর্তে 40 আসতে পারে। এখানে বিমের লম্বা 3 মিটারের জায়গায় 4 মিটার আসতে পারে, অনুপাত 1:3:6 হতে পারে, এবং এমএস রডের পরিমাণ 1.25% কিংবা 1.5% হতে পারে। অর্থাৎ আমি যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা কিন্তু সব নিয়ম একই থাকবে, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ, এতে ঘাবড়ানোর কিছু নেই। এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা এইভাবে সমাধান করবা, আশা করি কারোর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আমি চলে যাব আমার দ্বিতীয় টপিকসে। শিক্ষার্থী, আমি আমার দ্বিতীয় সমস্যাটা লিখছি। এখানে লিখছি কি 12 মিলিমিটার পুরু 1:6 অনুপাতে 100 বর্গমিটার জায়গায় প্লাস্টারের কাজে সিমেন্ট বালির পরিমাণ। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের আগে জানতে হবে প্লাস্টার করতে কি কি উপাদান লাগে। প্লাস্টার করতে আমরা সাধারণত দেখছি এখানে যে বোর্ড আছে কিংবা এখানে যে দেওয়াল আছে সে দেওয়ালে দেখা যাচ্ছে যে সিমেন্ট আর বালির মিশ্রণ। অর্থাৎ এখানে আমি কি লিখছি, 12 মিলিমিটার পুরু 1:6 অনুপাতে 100 বর্গমিটার জায়গায় প্লাস্টারের কাজে সিমেন্ট বালির পরিমাণ নির্ণয়। তাহলে এখানে আমাদের প্রথমে বের করতে হবে কাজের পরিমাণ। এবার কাজের পরিমাণ আমাদের এখানে দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ যদি আমি একটি দেওয়ালের সাথে কল্পনা করি তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে হয়েছে আমাদের 100 বর্গমিটার। এবার প্লাস্টারের পুরুত্ব দেওয়া আছে আমাদের এখানে 12 মিলিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, 12 মিলিমিটার পুরুত্ব দেওয়া আছে আমাদের প্লাস্টারের পরিমাণ। তাহলে সর্বপ্রথম আমরা বের করে নেব কি কাজের পরিমাণ বা প্লাস্টারের আয়তন। তাহলে আমরা এখানে সলিউশনটা শুরু করি। কাজের পরিমাণ তাহলে আমাদের এখানে কাজের পরিমাণ ক্ষেত্রফল বের করে দেওয়া আছে 100 বর্গমিটার। তাহলে আমি এটা লিখলাম 100 গুণ এখানে দেওয়া আছে কত, আমাদের 12 মিলিমিটার। 12 এখানে আমাদের এইটা দেওয়া আছে কিসে, এককটা দেওয়া আছে 100 বর্গমিটার, অর্থাৎ 100 মিটারে। এখন মিটারের সাথে মিলিমিটার তো আমরা কখনো গুণ করতে পারি না, তাহলে 12 মিলিমিটারকে আমাদেরকে মিটারে পরিণত করে নিতে হবে। তাহলে 12 মিলিমিটার থেকে আমাদের মিটারে যেতে গেলে আমরা 1000 দ্বারা ভাগ দেই, তাহলে এটা চলে আসবে আমাদের এককটা ঘনমিটারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে কাজের ক্ষেত্রফল ছিল 100 বর্গমিটার, এটা পুরুত্ব ছিল 12
মিলিমিটার। এই 12 মিলিমিটারকে আমরা ঘন মিটার ইউনিটে 1000 দ্বারা ভাগ দিলাম, তাহলে আমাদের এটাও চলে আসলো মিটারে। তাহলে মিটার স্কয়ারের সাথে মিটার গুণ দিলে আমরা পাবো ঘন মিটার, অর্থাৎ টোটাল আমাদের প্লাস্টারে কাজের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 12 কে আগে 1000 দ্বারা ভাগ দিয়ে নেই, 12 ভাগ 1000 দিলে পাই আমরা 0.012, আর এখানে ছিল আমাদের আগে 100। তাহলে এটা করলে কত পাই এখন, গুণ 100, 1.2 ঘন মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের টোটাল প্লাস্টারের কাজের পরিমাণ আসলে 1.2 ঘন মিটার। এবার বাজার থেকে তো আমরা এটা বাহ্যিক আয়তন দেখতে পাচ্ছি, এটা আমাদের কি শুষ্ক আয়তনে বের করতে হয় মালামালগুলো। তাহলে আমাদের শুষ্ক আয়তন বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এর পূর্বে যে সমাধানটা করেছি সেখানে আমি দেখাইছি শুধুমাত্র ইটের গাঁথনির কাজে 35% মালামাল ব্যবহার হয়, অর্থাৎ 0.35 দ্বারা গুণ হয়, আর সব ধরনের কাজে আমাদের 1.5 গুণ দেব। তাহলে 1.2 এর সাথে 1.5 গুণ দিলে আমাদের শুকনো আয়তন বের হয়ে যাবে। ঘনমিটার। তাহলে টোটাল আমাদের শুষ্ক আয়তন অর্থাৎ প্লাস্টারের কাজের পরিমাণ পেলাম 1.8 ঘনমিটার। এবার আমাদের দেওয়া আছে অনুপাত 1:6। তাহলে অনুপাত দেওয়া থাকলে আমাদের অনুপাতটা যোগফল করে নেব। অর্থাৎ অনুপাতে এখানে আছে কি সিমেন্ট আর বালির অনুপাত, অর্থাৎ 1 ঘনমিটার সিমেন্ট ব্যবহার করা হলে সেখানে 6 ঘনমিটার বালি ব্যবহার করা হয়েছে, আর বা 1 ঝুড়ি যদি আমি সিমেন্ট ব্যবহার করি তাহলে 6 ঝুড়ি আমাদের বালি লাগবে। অর্থাৎ টোটাল সিমেন্ট আর বালি মিক্স করলে আমাদের 7 অনুপাত পাওয়া যায়। অর্থাৎ যদি 7 ঝুড়ি সিমেন্ট আর বালি ইউজ করা হয় সেখানে আমাদের 6 ঝুড়ি আছে বালি আর 1 ঝুড়ি আছে সিমেন্ট। এবার তাহলে আমাদের সিমেন্ট আর বালি আলাদা আলাদা করে বের করে দেখাতে হবে। টোটাল কাজের পরিমাণ পাইছিলাম আমরা 1.8 ঘনমিটার। 1.8 ঘনমিটার, অর্থাৎ টোটাল কাজের পরিমাণ ছিল আমাদের 1.8 এর বা গুণ যাই লিখি না কেন কোনো ভুল হবে না। এর টোটাল 1.8 এর এক আয়তন ছিল আমাদের সিমেন্ট, আর 7 টোটাল অনুপাত ছিল আমাদের 7, অর্থাৎ 7 এর ভিতরে এক অনুপাত ছিল সিমেন্ট। কত টোটাল কত কাজের 1.8 কাজের। এবার আমাদের এটা বের হবে কিসে, এই এককটা যে ঘনমিটারে আছে আর এটার কোনো একক নাই, তাহলে আমাদের এই এককটা বের হবে ঘনমিটারে। এবার ঘনমিটার থেকে আমরা বস্তায় চাইতে গেলে, অর্থাৎ যেহেতু বাজার থেকে আমরা সিমেন্ট বস্তায় কিনে থাকি, তাহলে 30 বস্তা সমান 1 ঘনমিটার হয়ে থাকে, অর্থাৎ 1 ঘনমিটারে 30 বস্তা হয়ে থাকে, অর্থাৎ এর সাথে আমরা 30 গুণ দেব। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে 1.8 এর সাথে 1 গুণ, তার সাথে 30 গুণ, অর্থাৎ 1.8 গুণ 30 দিলে আমাদের চলে আসবে, তাকে আমরা 7 দ্বারা ভাগ দেব। অর্থাৎ 7.71 এটা আমাদের রাউন্ড ফিগার করে নেব, কারণ যেহেতু বাজারে আমরা বস্তা সিমেন্টের বস্তা খুচরা কিংবা ভাঙা কিনতে পাই না, তাহলে এটা আমাদের টোটাল লাগবে 8 ব্যাগ। অর্থাৎ এখানে 100 বর্গ মিটার জায়গায় 12 মিলিমিটার করতে প্লাস্টার করতে 8 ব্যাগ সিমেন্টের প্রয়োজন। এবার বাদ বাকি আছে কি আমাদের বালি। টোটাল কাজের পরিমাণ ছিল 1.8, তার 7 আয়তনের ভিতর 6 অনুপাত ছিল আমাদের বালি। তাহলে 1.8 গুণন 6 ভাগ 7 1.54 ঘনমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে 12 মিলিমিটার পুরো 1:6 অনুপাত 100 বর্গ মিটার জায়গায় প্লাস্টার করতে আমাদের সিমেন্টের প্রয়োজন 8 ব্যাগ এবং বালির প্রয়োজন 1.54 ঘনমিটার। এখানে আমাদের কোশ্চেন বিভিন্ন রকম হতে পারে। 12 মিলিমিটারের জায়গায় 18 মিলিমিটার হতে পারে, এখানে 1:6 এর জায়গায় 1:5 হতে পারে, 100 বর্গ মিটারের জায়গায় যে কোনো একটা এরিয়া দিয়ে দিতে পারে। আমাদের এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমরা ঠিক একই নিয়ম অনুযায়ী এই ধরনের প্লাস্টারে যত কাজ আছে সবগুলো সমস্যা সমাধান করব, আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই নক দিলে তার সমাধান পাবা। প্রিয় শিক্ষার্থী,
আশা করি তোমরা ক্লাসটা ভালো উপভোগ করছো। তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে আবার।